নির্বাচনের ভোটার তালিকা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল সন্দেহ, ছিল প্রশ্ন। 111-এ জরুরি সরকার একটি প্রকল্পের মাধ্যমে ছবিসহ একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরি করে। গড়ে ওঠে ৮ কোটি ১০ লাখ নাগরিকের এক বিশাল তথ্য ভাণ্ডার। এখন সেই সংখ্যা ১১ কোটি ২১ লাখে গিয়ে ঠেকেছে। প্রকল্পের অন্যতম ঝুঁকি ছিল সাইবার নিরাপত্তা। সরকারের কাছে সংরক্ষিত এই তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে কিংবা দখলে থাকলে রাষ্ট্রের জন্য যে বিরাট হুমকি, সেটা জেনেই কোটি কোটি টাকা খরচ করে সরকার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়োগ দেয়। টাকা কিংবা তথ্য চুরি ঠেকাতে এমনকি সাইবার ক্রাইম রোধে ২০১৮ সালে গঠন করা হয় জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল। এর চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক এম বরকতুল্লাহ বুয়েট থেকে পাশ করা এই ব্যক্তি ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ডাটা সেন্টারের পরিচালক হিসেবে। ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির পরিচালকও। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত ছিলেন বিডিজিসার্টের প্রকল্প পরিচালক। এমনকি গুরুত্বপূর্ণ ডিজিটাল নিরাপত্তা এজেন্সিরও পরিচালক ছিলেন ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত। ডিজিটাল নিরাপত্তা এজেন্সির কাজে ছিল জাতীয় নিরাপত্তা এবং আপনার আমার ডিজিটাল তথ্য সুরক্ষা দেয়া, কিন্তু ঘটেছে উল্টো। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তারেক বরকতুল্লাহর সহায়তায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতার অপব্যবহারে একটি চক্র আপনার আমার গোপন তথ্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছে, এমনকি পাচার হয়ে গেছে দেশের বাইরেও। কথায় কথায় আমরা সবসময় অনেক সময় বলি যে দেশ বিক্রি হয়ে গেছে, দেশ বিক্রি হয়ে গেছে। এই যে ঘটনাটা ঘটেছে, এই যে আমাদের ১২-১৩ কোটি লোকের ব্যক্তিগত তথ্য যে বাইরে চলে গেছে, বিক্রি করা হয়েছে তাদের তথ্যটি, এটি কিন্তু দেশ বিক্রি নয়, এটা দেশের মানুষকে বিক্রি করে ফেলা হয়েছে, যেটা হয়তো দেশ বিক্রির চাইতেও আরও ভয়ঙ্কর। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির কার্যালয়। আলোচিত তারেক এম বরকতুল্লাহ এখন বিসিসিতে নেই। নতুন দায়িত্বে এসেছেন অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান। আমরা ডিজিকনের হাতে এটার ব্যবহারের নিয়ন্ত্রণ, যেহেতু তাকে এপিআই দিয়ে দিয়েছি, আপনাকে আমার ঘরের চাবি দিয়ে দিলে আপনি চাবি দিয়ে তো যে কোনো সময় আমার ঘরে ঢুকতে পারবেন। তো সেই অর্থের নিয়ন্ত্রণ ওই তার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তখন সে এই চাবি দিয়ে কয়বার ঘরে ঢুকে কি ব্যবহার করেছে সেটা তো তদন্ত করে দেখতে হবে। এটা আমার কাছে যখন আসছে তখন আমরা ওই যে আপনার ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড, যেটা ডিজিসিএল বলি, তাদেরকে আমরা অলরেডি গতকালকে একটা চিঠি দিয়েছি তাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য যে চুক্তির কিছু ধারা বা চুক্তির কিছু বিধান তারা অলরেডি ভঙ্গ করেছে। এনআইডি ইনফরমেশন লিক হওয়া ইটস এ ন্যাশনাল থ্রেট, আই বিলিভ। তারেক বরকতুল্লাহর ব্যক্তিগত মোবাইলে বার্তা পাঠানো হলে তিনি লিখিত প্রশ্ন চান। লিখিত প্রশ্ন পাঠানো হলেও সাড়া দেননি তারেক বরকতুল্লাহ।